আবারও স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। জিনিসপত্রের দামের পাগলা ঘোড়া ছুটছে, দেখার বা থামানোর যেন কেউ নেই। প্রতি বছরের মতো এবারও রোজার সামনে রেখে বেপরোয়া ব্যবসায়ীরা বছরের এই সময়টাকেই টার্গেট করে রাখেন তারা। প্রায় সব পণ্যই বিক্রি হচ্ছে বেশি দামে। রাজধানীর কারওয়ান বাজারে ভালো মানের এক হালি লেবুর দাম ১২০ টাকা। এক রাতের ব্যবধানে খেজুরের দাম বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা। এক লাফে ৯০০ ছুঁয়েছে গরুর মাংসের দাম। বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ, মুরগি, চড়া, ফলের দামও। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। গরম আসার আগেই গরম হয়ে উঠেছে রমজানের বাজার। এই সময়টাকেই কেন বেছে নেন ব্যবসায়ীরা, সেই প্রশ্ন বহু বছরের। এর উত্তর জানা নেই কারো কাছে। ব্যতিক্রম হয়নি এবারও। রাজধানীর কাঁচা বাজারে ফল, সবজি, খেজুর, ছোলাসহ নিত্য প্রয়োজনীয় সব খাদ্যপণ্যের দামই চড়া। এতে ভোগান্তিতে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। দামটা একটু বেশি মনে হইতেছে, বাজারটা একটু মনিটরিং করা দরকার। মনিটরিং করলে আমার ২০০ দাম কমে যাবে। বাজারে মানভেদে ২৫০ টাকা থেকে ১৮০০ টাকা কেজি পর্যন্ত বিকোচ্ছে খেজুর। বিক্রেতারা স্বাভাবিক বললেও ক্রেতারা বলছেন ভিন্ন কথা। গতকাল বলছিল যে ২৫০ টাকা করে খেজুরগুলো, এগুলো কিন্তু আজকে ওটা বলছে ৬০ টাকা। দেশি বিদেশি সব ফল বিক্রি হচ্ছে বাড়তি দামে। কাঁচা বাজারে লেবু, শসা, বেগুন সহ রমজানের প্রয়োজনীয় সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। ১০০ ছাড়িয়েছে লেবুর হালি। লেবু আর ধরুন কাঁচামরিচ, শসা, এই কয়েকটা আইটেমের দাম একটু বেশি। তাহলে আপনার গাজর, শসা আছে ৮০ টাকা ১০০ টাকা কেজি। টমেটোর দাম কম, ভালো টমেটো ৬০ টাকা কেজি, ৫০ টাকা কেজি। এখন এই রমজান উপলক্ষে একটু ক্ষীরাটাই ৫ টাকা ১০ টাকা বাড়ছে, আর কাঁচামরিচটা ৫ টাকা ১০ টাকা বাড়ছে। তেল, চিনি, ডাল, মশলা সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিক্রি হচ্ছে চড়া দামে। চিনি ৯৬ টাকা ছিল, এখন আজকে ১০০ টাকা, ৯৮ টাকা। এই অবস্থাতে ফাড়াফাড়ি চলতেছে। ছোলা আগে ৭২ টাকা ছিল, আজকে দেখা গেছে ৭৮-৮০ টাকার ভিতরে। সব পণ্যের মতো বেশি দামে বিক্রি হচ্ছে মাছ, মুরগি ও গরুর মাংস। মাংসের বাজারের দামটা একটু গত ২ মাসের থেকে এখন একটু বেশি। সামনে রমজান আছে, সবার একটু ইচ্ছা যে একটু গরু গোশ খেয়ে রোজা রাখবে, কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। যেমন আমি গরু গোশ কিনতে যাচ্ছিলাম, আমরা দাম শুনে গরু গোশ কিনা মানে গরু খাওয়া শখ মিটে গেছে। বাজার তদারকির মাধ্যমে দাম কমানোর দাবি ভোক্তাদের। রমজানের আগে দিয়া টুকটাক একটু করে দাম বাড়ায় যায় বা ব্যবসায়ীরা বাড়ায় দিতে পারে, এটা মনিটরিং করবো। এটা সরকারের পক্ষে লোক আইসা এটা তাদের দেখাশোনার একটা দায়িত্ব আছে। খালিদ ইবনে মিজান, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে রাজধানীর পাশাপাশি সারা দেশেও বেড়েছে নিত্যপণ্যের বাজার। চাল থেকে শুরু করে ডাল, তেল ও মাছ, মাংস সবই এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারির দাবি করছে ক্রেতারা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান, অথচ আগেই উত্তরের প্রধান বাণিজ্য কেন্দ্র রংপুরের সিটি বাজার সহ বিভিন্ন মোকামে পণ্যের দামে আগুন। সবচেয়ে বেশি বেড়েছে আতপ চালের দাম। বস্তাপতি বেড়েছে ৮০০ থেকে ১০০০ টাকা। চালের বাজারে এই অস্থিরতা ছাড়িয়েছে মোটা ও চিকেন চালেও। কেজিতে বেড়েছে ৪ থেকে ৬ টাকা। এদিকে ইফতারের অপরিহার্য অনুষঙ্গ বেগুনের দাম এক লাফে ৫০ টাকা থেকে বেড়ে ঠেকেছে ৮০ থেকে ১০০ টাকায়। কাঁচামরিচের কেজি ১৫০ টাকা ছাড়িয়েছে। শসা, ফুলকপি কিংবা লেবুর দাম বেড়েছে প্রায় ৩ গুণ। মাছ আর মুরগির বাজারেও নেই স্বস্তি। ১৬০ টাকার ব্রয়লার এখন ২০০ আর ২৫০ টাকার কক মুরগি বিক্রি হচ্ছে ৩৩০ টাকায়। ভোজ্য তেল লিটারে বেড়েছে ৫০ থেকে ৭০ টাকা। ব্যবসায়ীরা এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জন্য দুষছেন অদৃশ্য সিন্ডিকেটকে। রমজানের শুরুতেই নিত্যপণ্যের মূল্য অস্বাভাবিক বৃদ্ধির বিষয়টিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেতারা। এদিকে ফরিদপুর জেলার বিভিন্ন বাজারে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি। মুদি বাজারে চিনিসহ কিছু পণ্যের দাম বেড়েছে। এ জেলার বাজারগুলোতে বেগুন কেজি প্রতি ৬০ থেকে ৮০, পেঁপে ৪০, করলা ১৪০, টমেটো ৪০ এবং লেবু হালি প্রতি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ ৩০ থেকে ৫০, মিষ্টি কুমড়া ৪০, ফুলকপি ৪০ ও বাঁধাকপি ২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজ কেজি প্রতি ৬০, রসুন ১০০, ছোলা ৮০, মসুরের ডাল ১৪০, মুগ ডাল ১৭০ টাকায় মিলছে। নিত্যপণ্যের এই লাগামহীন অবস্থা থামাতে প্রশাসনের কঠোর বাজার মনিটরিং এখন সময়ের দাবি। ইউসুফ হাসান নাইম,
একুশে টেলিভিশন। ভয়াবহ পতনের পর ঊর্ধ্বমুখী বৈদেশিক মুদ্রা বাজার রিজার্ভ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ 34.54 বিলিয়ন ডলারে উঠেছে গত 29 মাসের মধ্যে, যার সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী করোনা মহামারীকালে আমদানি ব্যয় কমে যাওয়ায় দেশের ইতিহাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ 48 বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছিল 2021 সালের আগস্টে। আন্তঃব্যাংকে তখন প্রতি ডলারের দর ছিল 84 টাকা 20 পয়সা। তবে করোনার ভয়াবহতা কমার পর সেখান থেকে ধারাবাহিকভাবে রিজার্ভ কমেছে। 2024 আগস্টে হাসিনা সরকারের পতনের আগে রিজার্ভ 25.92 বিলিয়ন ডলারে নেমেছিল, আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ নেমে যায় 20.48 বিলিয়ন ডলারে। এছাড়া প্রতি ডলার 36 টাকা বেড়ে 120 টাকা অতিক্রম করে। তবে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকার আমদানি ব্যয় কমিয়ে রিজার্ভের পতন রোধ করে। এছাড়া প্রবাসীরা বৈধ পথে রেমিটেন্স পাঠানো বাড়িয়ে দেয় রিজার্ভ শক্তিশালী হয়। বর্তমানে স্থিতিশীল রয়েছে বৈদেশিক মুদ্রার বিনিময় হারও। দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস। সংগঠনটি এবার ভরিতে সর্বোচ্চ ৩,২৬৬ টাকা কমিয়েছে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের সোনার দাম পড়বে 2,55,558 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,43,953 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 2,09,077 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 1,71,111 টাকা নির্ধারণ করা হয়। আজ সকাল 9:30 থেকেই নতুন দাম কার্যকর হবে। এদিকে সোনার দাম কমলেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। এর আগে মঙ্গলবারও দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়। এবার জানাবো এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিক্কি সূচক 691 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 57,275 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক 138 পয়েন্ট কমে অবস্থান করছে 26,705 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর এসটিআই এর সূচক, এটি 0.80 পয়েন্ট কমে অবস্থান করছে 4,938 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,082 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 51 পয়েন্ট কম। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 84 পয়েন্ট কমে অবস্থান করছে 83,366 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 5 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,464 পয়েন্টে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও নতুন সরকারের চ্যালেঞ্জ এবং করণীয় নিয়ে কথা বলবো পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মাজেদুল হকের সঙ্গে। ততক্ষণ সঙ্গেই থাকুন।